বিয়ের দিন তুমি এমন মেকআপ করেছো যে মেকআপ করে আমাদের মেয়ের শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এরকমই একটা কথা আমাকে এক সময় শুনতে হয়েছিল ব্রাইডের বাড়িতে পা রাখতে না রাখতেই। কারণ সেখানে আমার 2 দিনের বুকিং ছিল, বিয়ে এবং পরের দিন বিদায়ের সময়। তো যখনই আমি তার বাড়িতে যাই তো আমাকে এরকম কথা শুনতে হয়েছিল। আর শরীর খারাপটা কী ছিল, ব্রাইডের নাকি আমি সাজিয়ে আসার পরে তার বমি হয়েছিল, তার গ্যাস হয়ে গেছিলো। তো এর দোষ কি আমাদের মেকআপ আর্টিস্টদের, যে 3 ঘন্টা সাজাচ্ছি বলে তার শরীর খারাপ হয়ে গেল মেকআপ করে? এবং এটাও শুনেছিলাম যে তারাই বলা বলি করছিল যে ওকে না বুক করে অমুক মেকআপ আর্টিস্টকে বুক করলে আরও ভালো হতো, আরও কম টাকায় হয়ে যেত। অবশ্যই কমে হতো। দেখুন, আপনাদের যদি বাজেট না থাকে আপনারা কেনই বা আমাকে বুক করবেন? অবশ্যই যেখানে কমে হবে সেখানে আপনারা যেতে পারতেন। আমার কাজ দেখে আপনাদের ভালো লেগেছে তবেই না আপনারা আমাকে বুক করেছেন, তা নাহলে কেন করবেন বলুন? বলি মাসিমা বা কাকিমা, একটা মেয়ে সকাল থেকে না খেয়ে বসে আছে, সারাদিন না খেয়ে আছে। সেই ভোরবেলা কোন রিচুয়ালসের সময় হয়তো তাকে দই খই খাইয়েছেন অথবা কি খাইয়েছেন হট এবার সেটা বলতে পারবো না। কিন্তু যখন আমরা 3টে বা 3:30-র সময় মেকআপ করাতে বসছি তাকে, আপনি কি করছেন? তাকে 1 গ্লাস ছাতুর জল করে এনে খাওয়াচ্ছেন। তো বলি, সারাদিন খালি পেটে থাকার পর যদি 1 গ্লাস ছাতুর জল খাওয়া হয় তো সেটা কি তার পেটে সইবে? এটা একটু তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু আমাকে জানিয়ে তো। একটা মেয়ে সকাল থেকে না খেয়ে আছে, সারাদিন না খেয়ে আছে, নানান রকম রিচুয়ালস করছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তারপরে যদি 3:30-র সময় তাকে 1 গ্লাস ছাতুর জল দেওয়া হয় তো তার শরীরটাকে খারাপ হবে কি হবে না? তো তারপরে কি হলো, গ্যাস হয়ে আমি সাজিয়ে চলে আসার পরে তার বমি হলো। দোষটা কার? না মেকআপ আর্টিস্টের। মেকআপ আর্টিস্ট 3 ঘন্টা ধরে সাজিয়েছে, তার জন্যই তাদের মেয়ের শরীর খারাপ হয়ে গেছে। আসলে অজুহাত সেটা নয়। অজুহাতটা কোথায় জানো তো? যখন পেমেন্ট করার সময় আসে তখন তখন মেকআপ করে মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, অথবা অন্য মেকআপ আর্টিস্ট বুক করলে এর থেকে ভালো হতো, কমে হতো। বলি পিসিমা বা কাকিমা বা মাসিমা, যদি অন্য মেকআপ আর্টিস্টের কাছে কমে হতো বা আরও ভালো হতো অবশ্যই আপনারা তার কাছে যেতে পারতেন। আমার কাজ দেখেই কিন্তু আপনারা আমাকে বুক করেছেন। আমার কাজ যদি আপনাদের ভালো না লাগবে তাহলে কেনই বা আপনারা আমাকে বুক করতে গেলেন? আপনাদের যদি মেকআপ করার পরে মনে হয়ে থাকে যে ওই মেকআপ আর্টিস্টকে বুক করলে ভালো হতো, তাহলে সেটা আগেই আপনাদের করা উচিত ছিল। একটা কথা কি জানেন তো, নিজেদের দোষটা স্বীকার করতে শিখুন, নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপাবেন না এভাবে। কারণ আমরা মেকআপ আর্টিস্টরা যখন আমাদের ব্রাইডদেরকে সাজাই অনেক প্যাম্পারিং করে, অনেক আদর করে, যত্ন করে তাদেরকে আমরা সাজাই। যদি কারো শরীর খারাপ থাকে তাকে এমনও হয় যে খাটে শুইয়ে তার যেভাবে রিল্যাক্স হবে আমরা তাকে সেইভাবেই সাজাতে প্রস্তুত থাকি। তো তারপরেও যদি এরকম শুনতে হয় যে ব্রাইডকে সাজিয়ে আসার পর নাকি তার শরীর খারাপ হয়ে গেছে, এটা কি কোনোভাবে মানা যায়? তোমরা একটু জানিও তো কমেন্টে।